আমাদের ফারুক ভাই এই পানি থেকে কুলি করে আসছে ভাইয়া। এই যে এই স্রোতটাই ওখানে গিয়েছে, আপনি কুলি মারলেন, অনুভূতিটা কেমন ভাই? এই কুলিটা কেমন লাগলো? ফারুক ভাইয়ের কুলি করা সার্থক হয়েছে। ফারুক ভাইকে যে জিনিস দেখাইছি এতে কুলি করাটা একবারে সার্থক, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ অর্গানিক জিনিস, রাকিবুলের মতো যারা একবারে বেতাল হয়ে যায় মাইরে দেয় এখানে, সেটাই স্রোতে ভেসে যায়। এমন কেউ এখানে এসেছিল যে আর রুখতে পারেনি, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ওখানে কাজ সেরে ফেলেছে। আর সেখানে ফারুক ভাই আবার কুলি করে আসলো, কুলি অনেক ঘসমাস করে কুলি করলো, দাঁতের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে পানির বিন্দুকণা পুষে গেছে আশা করা যায়। সামনে আর 10 দিন মুখ এতই ফ্রেশ হয়ে গিয়েছে, আর 10 দিন ব্রাশ না করলে হবে নাকি বলেন ফারুক ভাই? কুলি করা সার্থক ভাই। অতি উৎসাহ কথাবার্তা। আসলে আমি তো পুকুর বা এমন কোনো জলাশয় নাই যেখানে এরকম প্রাকৃতিক দৃশ্য পাওয়া যাবে না। আমাদের সোহেল সাহেব, আপনি যদি জানতেন আপনি কি কুলি করতেন? অবশ্যই কুলি করতাম। আমাদের সোহেল সাহেব মনে হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে আসছে। হ্যাঁ, মঙ্গল গ্রহে এগুলো নাই। আমি তো ধারণা করেছিলাম যেরকম কিছু একটাই হবে। সংরক্ষণ পাখি শিকার নিষিদ্ধ। গাইস আমরা ইন্ডিয়া আছি, একটু পরে ভাইয়া আমরা একটু পর চলে আসি। কোন দিক থেকে ক্যামেরা চলছে বোঝাই মুশকিল। মারা গেছে ভাইয়া? হ্যাঁ চলেছে অবশ্যই। থামেন, এখানে আমরা ছবি তুলে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ ওইটা কাঞ্চনজঙ্ঘা আর কি, ওইটা এরকমই লাগে, সুন্দর লাগছে অবশ্যই। বেটা সাপ্লাই নাই আছে তো। তুমি নিজে ফেস পেপার ফ্রিজে নিয়ে যাবে, আইস প্যাকে নিয়ে যাবে।
এই ব্রিজের উপর থেকে পাহাড় সবটাই ক্লিয়ার দেখা যায়, কোনো পাশেই দেখা যায় না, কোনো পাশেই দেখা যায় না। এইটাও বলে কি পরিষ্কার দেখা গেছে, কিন্তু সময় আছে না আমাদের দেখে বুঝতে পারছি খাওয়া দাওয়া বেশি করা যায় হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন সেই ঐতিহাসিক আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা রয়েছি সেই পঞ্চগড়ের ঐতিহাসিক জামে মসজিদ, শাহী জামে মসজিদ। এখানে মূলত 3টি গম্বুজ আর কারুকাজ অসাধারণ রয়েছে। আর গেটের ফটকে একটি ছোট গম্বুজ আকৃতির গেট, একটু ছোট আকৃতির হলেও অনেক সুন্দর। আর ভিতরে যদি দেখি, গম্বুজগুলো ঠিক পাতিলের মতো, অনেক সুন্দর মাশাআল্লাহ। মানে সবগুলো একই নিয়মে তৈরি করা হবে, বুঝলেন আগের মসজিদগুলো। খুবই সুন্দর। এটা রং করেছে সুন্দর লাগতেছে মসজিদটাতে। এটা মাথা চক্কু দিয়ে এখন এখানে পাশেই 2টা কবরস্থান রয়েছে, আর এই পাশেও অনেক বড় স্পেস, রুমগুলো ছোট হলে পরবর্তীতে নামাজ পড়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এই পাশেও পুরোটা জুড়ে নামাজ পড়ার ব্যবস্থা। আর এখানে কূপ রয়েছে, এই পাশে কাছেই পানি অনেকটা। আর মসজিদ এখান থেকে যদি ভিউ দেই, অসাধারণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শাহী জামে মসজিদ পঞ্চগড় অনেক সুন্দর একটি মসজিদ, 3টি গম্বুজ বিশিষ্ট এবং গেট রয়েছে। আর ওপাশে 2টা কবরস্থান, আর এপাশে বাড়ি, এখানে কূপ রয়েছে। এক কথায় ছোট একটি জায়গা, কিন্তু পরবর্তীতে হয়তো রং করার কারণে আরো সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আর এপাশে একটি পুকুর, খুব সুন্দর একটি গেট। আর ভিতরের দৃশ্য তো দেখালাম, অনেক সুন্দর। এক কথায় খুব সুন্দর একটি মসজিদ। আসসালামু আলাইকুম গাইস, এখানে আমরা দরবার হলে আসলাম, এক গম্বুজ বিশ্বের কবরস্থান। এটা ইমামবাড়া হোসেনি দালাল, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান। আসলে আগে তো জনসংখ্যা খুবই কম ছিল, এই কারণে সবকিছু ছোট ছোট। এখানে কয়েকটা কবরস্থান, যদিও নামকরণ করা নেই। খুব সুন্দর। আমরা যদি
বিষয় ইটগুলো দেখেন তাহলে বুঝতে পারেন কতটা পুরাতন হতে পারে। অনেক পাতলা পাতলা ইট, আর এখানে মনে হয় সিমেন্টের ব্যবহার না, অন্য কিছু ব্যবহার করা হয়েছে। লাল মাটি। লাল মাটিও না, এটা হচ্ছে ওই পাথরের আর কিসের একটা সমন্বয় তৈরি। এটা আর তেমন ভাবে ব্যবহৃত হয় না হয়তো বা। চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ভিতরে অন্ধকারে ভয় থাকতে পারে, সাবধানে যেতে হবে। অন্ধকার, আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছি। এটা কি দেখতে পাচ্ছেন এই গম্বুজগুলো, ভিতরে একদম অন্ধকার ঢুকবো আমরা। দেখতে পাচ্ছেন আসলে ঐতিহ্য আগের এই ঘরগুলো দেখলে বোঝা যায়। এখন এতবার বড় বড় দালান সব কিছু ভাবা যায়, অন্ধকার, একদম অন্ধকার, দিনও অন্ধকার। বোঝেন তাহলে কি ছিল। আমরা ঢুকি, বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে একটা গম্বুজ, এক কথায় অসাধারণ অসাধারণ। আর এখানে লক্ষ লক্ষ ইট ব্যবহার করা হয়েছে, যা সিমেন্টের ব্যবহার ছাড়াই সেই সময়। আর একটা দরজার যদি প্রশস্ত দেখেন, দেখতে পাচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত প্রায় 3 ফিট। এক একটা প্রাচীরের প্রস্থ 3 ফিট। এটা ভাঙ্গা প্রায় অসম্ভব। এই কারণেই এত লং লাস্টিং। আসলে এই যে শত শত বছর ধরে এইগুলো দাঁড়িয়ে রয়েছে, এই কারণে তারা যে কাজগুলো করছে অনেক মজবুত। এই কারণে এইগুলো এখনও রয়ে গেছে, ভাঙ্গে নাই। আর বাইরে থেকে এটা গেট। আর এখানকার যদি লুকস দেখায়, একটা গম্বুজ, ভিতরে তো আমি পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এগুলা কবরস্থান, সেটা আগে প্রথমেই দেখিয়েছি। বন্ধ লাগতেছে, আমি থাকবো না এখানে। এটা পরিত্যক্ত, এখন ব্যবহার হয় না তেমন। পাশেই শাহী জামে মসজিদ, আর এখানে 5টা কবরস্থান আছে। আর এখানে আপাতত যেহেতু পাশে মসজিদ, ওখানে সবাই নামাজ পড়ে, অথবা এখানে নামাজ পড়ারই স্থান ছিল। এই অবস্থা। সো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা শাহী মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট। আর এখানে আর পিছনের দৃশ্য এটা, 3টা গম্বুজ। আর এটা ওয়াশরুম, আলামাইন ওয়াশরুমে ঢুকেছে। আর সামনে ওযুখানা রয়েছে, চলেন দেখাই। ওযুখানায় আমরা আল্লাহর অশেষ রহমতে মাগরিবের নামাজ এই শাহী মসজিদে আদায় করবো ইনশাআল্লাহ। এই যে ওযুখানাটা অনেক সুন্দর, শাহী মসজিদে পোশাক পায়খানা, বাথরুম, খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন। আর বিভিন্ন পর্যটক আসেন, এটার জন্য আরও ভালো লাগতেছে যে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ওযুখানা। লাইটটা দেন দিদি, কামাল ভাই লাইট দেন, ভিতরে আলো জ্বালান। হ্যাঁ আলো দেন, আলো দেন। হ্যাঁ এই তো, বিদায় বিদায় পঞ্চগড়। বিদায় ভাই, গানে ভালো দেন। সব আছে। চাচা এদিকে
মুখে মুখে ঘুম, ঘুম খালি ঘুম। আগে দেখ গন্ধটা লাগছে, কিসের গন্ধ? চাচা চাচা চিল। চাচার ভাতিজা ভাতিজা ভাতিজাও দেখায় না। ইয়াহ। বাহ, বাতাসে তো একবারে উড়ু উড়ু চিল। ফিনিশ ফিনিশ। চাচা কই? চাচা মধু মধু। এই আলামিন, তুই তো সুপারি কা টাসকি লাগে। সুপারি কা টাসকি লেগে গেছে। মাথার কাজ করছে না। হ্যাঁ? জর্দা লেগেছে। সেলফি ভিডিও। জর্দা দিয়ে দিয়েছে নাকি? ওটা ভিডিও করে। মহেশকালটা খাইছিলাম আগুন দিয়ে, বুঝলে? আগুন জ্বলবে, আগুন ধরা, আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন সহ। আগুন পান মাত্র 20 টাকা। হ্যাঁ চা খান। বাংলা কিছু নিয়ে গেল না। আস্তে করে ঢুক গেল। হ্যাঁ? মুরব্বিটিকে আর ওদিকে কি দিলেন? তেল তেল দিলেন যে ওই যে ওটা আলাদা বানাচ্ছিলাম, ওটা এটা তৈরি করা। আমারে আরো দেন দুটা। ওরা মুসলিম, এই কোনা তো মুসলিম, তো আপনার আসাম, তারপরে এই যে সিকিম, এগুলোতে মুসলমান আছে তো, তারপরে এই যে আমরা যেখানে আসছি। আমাদের কিছু খাওয়াইতে হইতো, বলা টলা খাওয়াইতে। গাইস, আমি এখানে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান সদস্যরা সব পিটি করছে, দেখায় আপনাদের জুম করে। এক কথায় আমি আসার পর থেকে দেখছি এরা শুধু পিটি করছে এই রোদের মধ্যে, তাহলে বুঝেন তারা কতটা ফিজিক্যালি স্ট্রং। এই হলো অবস্থা। অনেক ভালো লাগলো বিষয়টা দেখে, তারা ফিজিক্যালি ফিট। দাঁড়ান, পানি খাবে না, স্ট্রেংথ লাগবে। আসলে উঠাবেন কেউ? এখানে ছবি তুলে দেবেন না? এটা ছবি তোলা হলো না একটা। এই পাশে লেন, ওই পাশে রোজ। আই লিখতে আসো।
গাড়ি হচ্ছে এটা শত শত গাড়ি, ও গাড়ি গো। গাড়ি বাংলা সাদা 6 8 10 আর থেকে আমদানি করা 12 17 18টা Heavy টাকা weight বাংলা গাড়ি, 2 heavy 4 6 8 10 পাওয়ারফুল, 20 আর 2 22 টাকা গেলে শত শত গাড়ি। কোন জায়গায় ভুটান থেকে আসছে গাইস, ভুটান থেকে আসছে এই সকল পাথর, এখানে মডিফাই করা হচ্ছে। ওয়াও, এত বড় মাঠ তোমার। ক্রিকেটের মাঠের আপনি কোন দিক দিয়ে মনে হচ্ছে দেখুন দেখি। আচ্ছা তুল ভাই তোমার মোবাইল ভালো লাগে এগুলোতে কারেন্টের পোল করা যাবে এটা পাঁচ থেকে এটা কেন শুরু করলেন তারপরে চেষ্টা করে বললো না মসজিদ এক মিনিট 2 মিনিট সময় নেই আমি তো বিজেপি সদস্য আমি বললো যে আপনারা যেহেতু সীমান্তবর্তী এলাকায় থাকেন চেষ্টা করেন কথা বললো বা বাংলা ব্যবহার করো। ওটাই বললাম বিজেপি লোক কিন্তু এই জায়গাটা আসসালামু আলাইকুম গাইস। 10 টাকার টিকিট লাগাইলে কাজী and দিনে অনেক কাজী। টাকা ইনকাম হবে এই হাবিব হাবিব তোর সার্ভিস ফোন দিছিল দেখ অসাধারণ ভিউ। আমরা এদিক থেকে একটু হাই দিই। হাই হাই। আমরা হাই দিচ্ছে গাইস এবার হাই দিচ্ছে গাইস আসলে অসাধারণ, কোনটা সাধারণ বললেন আপনি আবার অসাধারণ গাইস। ওয়াও, কি মনে হচ্ছে সুশীতল বাতাস আসতেছে। অর্গানিক ফার্ম, মিজানুর ভাই কিন্তু দেখতে পায় না, ওরা কিন্তু ঢুকতে পারে নাই, ঢুকতে দেয় না ওদেরকে বোঝা যাচ্ছে অর্গানিক ফার্মের ভিতরে সব আবহাওয়াটাও অর্গানিক। বাবারে বাবা আসলে সেই একটা ফিল, আগুন যে একবারে বিশুদ্ধ বাতাস। জঙ্গলের বিশুদ্ধ পরিষ্কার মানে সেই বান্দরবন ইয়ার মতো আসার মতো সুন্দরবন ঢুকবো নাকি খুব সুন্দর বন্ধুরা। আগে এগুলো শুটিং হতে আসলে একমাত্র বাংলাদেশে কাজী অ্যান্ড কাজী যা অর্গানিক চা তৈরি করে আমাদের উপহার দেয়, যা আমাদের শরীরের জন্য এই জন্য পোকা অত্যন্ত প্রয়োজন এবং দরকারি। সবাই যেখানে বিষ কীটনাশক ব্যবহার করে চা উৎপাদন করে, সেই জায়গায় এনারা একদম ন্যাচারাল অর্গানিক চা তৈরি করে। আর ভিতরের আবহাওয়াটা বলতে গেলে একদম অর্গানিক। ওই যে জায়গাটা খুব সুন্দর এই যে সেটটা এই সেটের পাশে খুব সুন্দর আমরা সব ঘুরবো ইনশাল্লাহ। সব যাবো, সব জায়গায় যাওয়া হবে। দেখার মতো জিনিস। ওয়াও, জাযাকাল্লাহু খাইরা। গাড়ি তো বাইরে রাখলাম রে রেফারেন্স কই গেল? মিশাই রেফারেন্স লাগলো না এখন। কিন্তু এমনি ঢুকতে যায় কিন্তু একটু করে সময় নেয়। আসসালামু আলাইকুম গাইস। সব হ্যাঁ, আমরা অবশ্যই সুন্দর একটা জায়গাতে আসছি।
এক কথায় বন্ধুরা, কাজিয়ান কাজীর এই রিসোর্টগুলো দেখার মতো। আপনারা অবশ্যই এখানে আসলে অনুমতি নিয়ে আসবেন, কারণ এখানে যদি আপনারা ঢুকতে না পারেন তাহলে অবশ্যই এই সুন্দর পরিবেশ থেকে বঞ্চিত হবেন। পঞ্চগড় আসাটাই বৃথা যদি এখানে আপনি ঢুকতে না পারেন। ওয়াও, গাইস, এক কথায় অসাধারণ দৃশ্য। আমরা কাজিয়ান কাজীর ভিতরে রিসোর্টে রয়েছি। এগুলো যা দেখতেছেন সবই অর্গানিক। এখানে কোনো কীটনাশক সার ব্যবহার করা হয়নি। রিসোর্টটা আমি চারিদিকে যদি ঘুরে দেখাই, একদম অসাম। ওয়াও, এই পাশ থেকে যদি এই রিসোর্টটা দেখাই, দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ। ওয়াও, এক কথায় ওয়াও। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে ঢোকার পারমিশন নিয়ে আসবেন, কারণ পারমিশন ছাড়া এখানে ঢুকতে দেবে না। আর এখানে যদি আপনি ঢুকতে না পারেন, আমি মনে করি পঞ্চগড় আসাটাই আপনার জন্য বৃথা হবে। আর এই ভিউটা অসাধারণ একটা ভিউ। দেখানোর চেষ্টা করি। তুই আয় আমার সাথে, আয় চুপচাপ, তুই চুপচাপ আয়, তোর আমি দেখাই দিই। এক কথায় অসাধারণ, আপনার মন ভালো হতে বাধ্য। অনেক পর্যটক আসছে, আর এখানে আরো অনেক অনেক রিসোর্ট আছে যার ভিউ অসাধারণ। এখানে একটা লেক, লেকের দুই পাশে, ও পাশে একটা রিসোর্ট আছে। আস্তে আস্তে সব ঘুরবো ইনশাল্লাহ। গাইস, এখানে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনার সামনে রিসোর্টে যাওয়া যেত, কিন্তু এখন সেটা সম্ভব না। আমাদের সবাই ছবি তুলতে ব্যস্ত। রাকিবুল ইসলাম, আমি উদ্দিন, এই যে আমাদের আলামিন, সে ছবি তুলতে পটু। ফারুক ভাই সেলফি নিচ্ছে মনে হচ্ছে, গার্লফ্রেন্ড দেখাবে। হ্যাঁ, আর এই তো রিসোর্ট আর একটা, ওখানে যাবো আমরা। ওখানে তো অবশ্যই আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন এই রিসোর্টের মূল মজাটা এই লেক, চারিপাশে লেক ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার ফলে এখানে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা ওপারে দিয়ে যাওয়ার চেষ্টা করবো ওপারে। এক কথায় প্রশংসা করার মতো একটা দৃশ্য। মানে কাজ যেগুলা করেছে আপনার 2 নম্বরই কাজ, বুঝলেন? 1 নম্বরই কাজ না। এটা গর্ত যে শুনেন, আমরা ওখানে গেছিলাম, যে ওখান থেকে কি ফোন নাম্বার সরকারের কাছে কিনছিলাম, পাইলিং ছাড়া কাজ এক কথায় চলে। বালু ফাপা মিশে গেছে। দেখেন উপরে দৃশ্যটা দেখানোর চেষ্টা করুন। কি জঙ্গলি জঙ্গলি ওই দেখেন, ওখান থেকে গাছের ফল নামাইছিল, হর্তকি নামানোর পর ছেলে ফেলে বিক্রি করে আমরা আবার নিয়ে খাইছিলাম। পাকা এটা হর্তকি ফলের গাছ। দুইটা পর আগে টাকা ছেড়ে দিলি তো হয়। আলামিন ফোন গো, আলামিন ফোন দিতে কইছিল। আর সব কিনতে না দুইটা দিলেন, হাত উঠে না, হাত উঠে না, পুরোনো হাত যায়। পরে ডিল করে নিলেন, দিলে ভালো লাগলে দিলেন না। একটা পাতা লেবো, তা কি কথা বলতেছেন? কত সিরা পড়ে আছে নিচে।
পাতা আর পাতা সব অর্গানিক। অর্গানিক দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন লতা পাতা, এই যে পোকামাকড়। হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছেন শত শত বিঘে অর্গানিক চা বাগানে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে। এক কথায় এখানকার ভিউ আপনাকে বলে বোঝানো যাবে না। যদি কেউ এখানে আসেন অবশ্যই অনুমোদন নিয়ে আসেন। পঞ্চগড় আসলে এখানে যদি আপনি ঢুকতে না পারেন তাহলে আপনার পুরো ট্যুরটাই বৃথা। সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম জায়গায় এসে শুধু চিল হবে, চিল। ওয়াও 2 ঘন্টা সময় আবার খাইতে হবে গাইস, আবার খাইতে হবে। কাজী অ্যান্ড কাজী গ্রিন টি সেই সমাহার আমরা শেষ করে ফেললাম। এখানে নতুন রিসোর্টে যাব। আর এখানকার ভিউ মনে হচ্ছে কোন একটা গুহার ভিতরে চলে আসলাম। এই ভিউটা আসলে অসাধারণ। ওয়াও ওয়াও, ভিউটা আসলে অসাধারণ। দেখছেন, মনে হচ্ছে কোন একটা গুহার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি। আর ফিল কি অর্গানিক বাতাস, বুঝতে পারছো? সেই বন্ধুরা দেখছেন, কোটি টাকা দিয়ে ওই ফিল পাওয়া যাবে। অর্গানিক বাতাস, অর্গানিক বাতাস একদম কমে গেছে। অর্গানিকের বাতাসের মধ্যেও খালি ওয়াও গাইস, যদি পঞ্চগড় এসে কি গাছ এটা? ভিতরে ভালো লাগার মতো অনুভূতি যদি একটা জায়গায় এসে হয়ে থাকে, সেটা হচ্ছে কোথায়? কাজী অ্যান্ড কাজী। এক কথায় অসাধারণ। অর্গানিক ভাবেও যদি ভালো কিছু করা যায়, এটা দেখে আমরা বুঝেছি। এখান থেকে সারা বাংলাদেশে অর্গানিক টি সাপ্লাই করা হয়। একমাত্র শুধু বাংলাদেশে না, অল বিশ্বে কাজী অ্যান্ড কাজী একটি ব্র্যান্ড, আমরা সকলেই জানি। সেই কাজী অ্যান্ড কাজীর ভিতরে আমরা গরুর খামার আছে বললে, গরুর খামার ওই আছে। ওই দিক দিয়ে Wow. ওই দিক দিয়ে। এখানে আরো অনেক কিছু আছে যেটা আমরা ঘুরবো। সবাই সাথেই থাকুন, গরুর রাইটা দেখবে। পুরোপুরি দেখানোর চেষ্টা করবো। শুধু চিল হবে, চিল। আগুন। তুমি তো ওগুলাই দেখে অভ্যাস। আর রাকিবুল বলছে অর্গানিক বাতাস ছাড়বে, এটা বুঝতেছি না আসলে বিষয়টা কি। আমার বললেই হবে। আমি ছেড়ে দিস না কখন? ওয়াও, ওটাই দে, সামনে দে। ও, এই যে এই পাশেও জায়গা আছে। আমাদের আরো অনেক ঘোরার জায়গা আছে। কাজী এন্ড কাজী অনেক বড়। প্রিয় দর্শক, আর একটা রিসোর্টে আমরা ঢুকে পড়তেছি। আপনি চাইলে সব রিসোর্টে থাকতে পারবেন। ছবি তুলতে না বল। আমরা এই মুহূর্তে বাধার শিকার পাইলাম। হ্যাঁ, ঢোকার মতো পরিবেশ। রিসোর্টে আসলে বুকিং আছে, সেই কারণে সাইড রেস্ট্রিকশন। আমরা একটু ফ্রি মাঠে একটু যাওয়ার জন্য অবস্থান করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি গাছ? তাহলে সোহেল ভাই, আপনি এখান থেকে একটা ছবি নেন, ওখানে একটু ছবি নেন, এখন যাওয়া যাক। ওখানে ভিতরে একটা ছবি নেন, আমরা কেউ যাচ্ছি না। যান যান, ওখানটা আমাদের ক্যামেরাম্যান চলে গেল। সামনে ক্যামেরা দেন, সামনে ক্যামেরা দেন। ওয়াও, আসলে ভিউটা অসাধারণ। প্রিয় দর্শক, এই এই ওয়াও ভিউ, ওয়াও, দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা অসাধারণ। গাইস, অর্গানিক কারে কয়? ওয়াও, পিছনে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এক কথায় আমার তো প্রাণ জুড়ে গেল। এমনিতেই আমি নেচারকে ভালোবাসি, এখানে আসার পর নেচার যে কি জিনিস সেটা আরো ভালোভাবে বুঝতে পারলাম। ওয়াও, এ পাশে কয়েকটা রিসোর্ট আছে, দেখতে পাচ্ছেন। রিসোর্টগুলো অনেক সুন্দর গাইস, এক কথায় অসাধারণ গাইস। ওয়াও গাইস, আমরা সেই সুপার কারে চলে এসেছি। কাজী অ্যান্ড কাজী ঘোরা শেষ। এখন সামনে কোথায় যাবো ফারুক ভাই? ফারুক ভাই,
ফারুক ভাই সামনে কোথায় যাব আমরা? হ্যাঁ? কোথায় যাব এরপর? খাওয়া দাওয়া করবেন না? খাওয়া দাওয়া করে কোথায়? খাওয়া দাওয়া করে ইয়াতে ওই যে দিঘি আর হচ্ছে যে ইয়ে আছে পঞ্চগড় যেতে লাগে নাকি? সব বন্ধুরা আমরা পঞ্চগড় সব এলাকা তামাতামা করে দেবো, সাথেই থাকুন। ওয়াও গাইস, এখানে দেখেন চায়েরই গাছ, চায়ের গাছ অনেক বড় বড় হয়েছে, হাওয়াতে দেখা যাচ্ছে আলাদাভাবে বেড়া দিতে হয়নি। এটা একটা কঠিন ব্যাপার, কারণ চা গাছ যে এত বড় বড় হয় সেটা এখানে না দেখলে বোঝা যেত না। আমরা সাধারণত জানি যে চা গাছ ছোট ছোট হয়, কিন্তু চা গাছ যে এত বড় বড় হয় এটা জানা ছিল। দেখতে পাচ্ছেন চা গাছ অনেক বড় বড়, চা গাছের পাকলা গেলে বড় হয়ে গেছে। অনেক এই যে ফল হয়েছে, যে ফল ভালো লাগছে এই বিষয়টা। ওই ফল হয় না তো গাছে। আর এই পাশে দেখেন চা বাগান, সবই চা বাগান। এক কথায় এগুলা আশেপাশে সব কিছুতেই চা আর চা, শুধু চা। পুরো সিলেটের একবারে বাড়ি দেওয়া হ্যাঁ ভালোই হলো। এটা আমাদের কাজের দেখি ফার্মে ঢোকার রাস্তা। দেখতে আমরা তো কেউ ছুটি লেনি না, কেউ ছুটি নিছে। আর গাছগুলো দেখেন, মানে গাছ কিন্তু দুপাশে লাগানোর কারণে রাস্তার ভিউটা অসাধারণ। আমি ফারুক ভাই আর আমি বিকেলে হয়ে যাবে। আমার আর ইয়ার দেখি শুধু আর দিনে সব লেডিসকে না আমাদের দিয়ে দিতে চারিদিকে শুধু চা বাগান। ওইবার আমার আর দিনে সরা না আমার লেডিস রবিবার আমার বিকাল। হ্যাঁ আমার প্রচুর পাথর। বর্ষার সময় আমার ডিমে এগুলো থেকে সারা বাংলাদেশে পাথর যায়। দর্শক দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত কাজের কাজ। আর এই যে সুপারি গাছগুলোর যে ভিউ তাকায়ও না সামনে, নিচের দিক টাকা গাড়ি চালাইছে। গাইস কথা নাই কারো, ঘটনা কি সব শেষ। ভিডিওতে আসা লোক জানে না। সকালে কিন্তু যে কাঁচা পাতা আর চা খেয়ে এটা তো ভালো এসেছিল। সেই না গোসলারে করে ছিল না, মাছের বিরিয়ানি মাছিল ওখানে ওই জায়গা পরে সোহেল ভাই খাই না, অর্ধেক খাই আইস ভাই খাই শেষ করে সব। গেলাম না একটা
আমরা এক বাটি আগে একটা ফুচকা খাই। ও guys, বালি তো হবে পুরানা ওপরে কি ইন্ডিয়া নাকি হ্যাঁ ওটার উপরে ওটা এই দিও আমার দিঘির এবারে ইন্ডিয়া বাংলা। এটার নাম কি ভালো লাগবে যে আপনার নাম কি বলো? সবার জন্য। এই জায়গার নাম কি? জায়গাটার নাম কি? মহারাজ মহারাজার এরা তিন কয়জন একজনও বলতে পারলো না। তোমরা কেউ বলতে পারলে না, তোমাদের বাসা এখানে না? এটা ঐতিহাসিক ফুচকার দোকান, এখানে আসলে আপনারা অনেক টেস্টি ফুচকা পাবেন। আমাদের ফারুক ভাই খেয়ে তার মুখে স্বাদ এখনো লেগে আছে বিদায় আবার খেতে এসেছে। দেন না 2-3 প্লেট দেন। এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন এখানে আছে আচার, মাঝে মধ্যে সব কিছুই ট্রাই করতে হবে। এখানে ভাই ফুচকা শুধু বুঝখানা সব পড়ে আছে সামগ্রী এই 20 টাকার আচার দিয়ে দেন ভাই। দেন তো আজকে আসার মন্ত্রী স্যার ভাই ওয়াই মাস করে দাও আসুক। 10 টাকা দিয়ে দেন, 10 টাকা মেলা। চটপটি নাই, কটকট নাই, ফুচকা দিতে হবে। শুধু ফুচকা। 10 টাকা দেন। যেখানে দিঘি সেখানে জানতে হবে আরে আগার খেলে দিতে। আবার ওপার গ্যাস পে ওদিকে গাইস আমি ফুচকা খাবো না। তুমি খাও না আমি 3-5 জন খাবো ঠিকঠাক আচারও খেতে পারো না নাকি? লাও বেঁচে লাও। দেখ ফেলে দাও সাদা, খুব স্বাদ না? সেই স্বাদ। হুম ভাতের পরিবর্তে আচার খান। এটাতে এখন স্বাদ লাগবে। যা খাবেন তাই খাও না আসলে স্বাদ। ফারুক ভাই এতই স্বাদ লেগেছে সে সেটে পুটে খাচ্ছে। আমার ভাগ শেষ, আরো দেখি 10 টাকা। থাক লাগবে না। গাইস আমরা সেই মহারাজার দিঘিতে চলে এসেছি। ওয়াও, মিজান ভাই রেডি কাটনি কিন্তু। এটা এই সিঁড়িটা তৈরি হয়েছে 2009 সালে। আর এই সিঁড়ির আগে বুঝতেই পারছেন ইটগুলো দেখে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটি রাজপ্রাসাদ ছিল এখানে। প্রতি রাত করতে পারে আর এই দিঘিটা মহারাজা খুঁড়েছিল মহারানীকে গোসল করানোর জন্য। আবার বানানো খাইনি কথা ভালোই শিখে আছে আগে কথা বার হতো না, আর এখন কথা দিচ্ছে কথা ভালোই বানায় ফেলে। বাদুর জায়গাটা অনেক গায়ে মেরে দিল। বিস্তৃত এলাকা জুড়ে। এক কথায় টাকা বেশি থাকলে যা হয়, এখানে আসলে বোঝা যাচ্ছে যে জায়গার তেমন একটা মূল্য ছিল না, হয়তোবা জনসংখ্যা তেমন একটা ছিল না, শুধু কম জনসংখ্যা এখানে রাজা রানী বসবাস করতেন আর বাড়িঘর খুব কম। আর ভিউটা অসাধারণ। এখান থেকে দিঘি শুরু, দেখতে পাচ্ছেন এই দিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর এই যে গাছে দেখেন বন্ধুরা, এত পরিমাণ বাদুড় ঝুলে আছে প্রত্যেকটা গাছে কোটি কোটি। কোটি কোটি বলে পাতা তো কোটি কোটি আর দেখো না কেন, খেয়ালই করনি তো? না ভালো সব বাদুড়, সব গাছে বাদুড় ঝুলে আছে শয়ে শয়ে, মানে কোটি কোটি। একটা গাছ ফাঁকা আছে? দেখেন পানকৌড়ি বড় বড় দুইটা পানকৌড় ওরে বন্ধুরা, আরো তো সাদা আর ইয়া আর বড় বড় অনেক 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 আছে পাখি। শিমুল গাছে। বিষয় হলো গাছগুলো অনেক পুরাতন আর এখানে বাদুড় জনবসতি। ঝোলাটাই বেশি হ্যাঁ, ভালো লাগতেছে বাদুড়, এক কথায় বাদুড়টা। বাদুড় টাকা টাইনিকে গাছে নিয়ে আসা যাবে এখানে? না, এটাতে জুম হবে না। তো ঠিক আছে, তাহলে আমরা সামনে দেখেন, আসলে এখানে জন সমাগম অনেক কম, তো পাখিরা নিরাপদ মনে করে এখানে সবাই আশ্রয় নিয়েছে। তাছাড়া তো এত পাখি আসতো না, বিষয়টা তাদের জন্য নিরাপদ মনে করে সব পাখি এখানে।
আশ্চর্য ব্যাপার, গাছ কত মোটা কিন্তু গোড়াটা কিছু এখন গাছটা ঠিক নেই। বন্ধুরা এই গাছটা অনেক ডেঞ্জারাস, দেখতে পাচ্ছেন এখানে গাছের গোড়া নেই, গাছ পুরে মারা গিয়েছে, যে কোনো সময় পড়তে পারে। এখান থেকে নিরাপদ স্থানে কিছু ছিল এখানে অবস্থান করা বাইরে গেলে জরুরি। দেখা যায় বোম আছে। চলো আমরা ওদিকে যাবো। সামনে যাই। চলেন তো, ভালো লাগছে না এখানে কিছু ঘোরার কিছু নেই। আর মসজিদ দেখলে এই সেই যে জানেন। বন্ধুরা এখানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, পাখি শিকার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। তাদের ক্যাম্প বলেছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে। চলো ভাই। ভাই গাছে ওঠার চেষ্টা করছেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে। গাছে ওঠা বললে ওঠা না। ভাই গাছের দাম কত? 10 লাখ তো হবে নাকি? যে মোটা গাছ, এত মোটা গাছ, মেহগনি গাছ, মহামূল্যবান গাছ, প্রত্যেকটা গাছে কোটি কোটি টাকার গাছ রয়েছে এখানে, যেটা খালি কোটি চলেছে অবস্থা। আমাদের ফারুক ভাই অবশ্যই মানে রহস্যময় কিছু দেখতে পেয়েছে, সেজন্য আমাকে ওখান থেকে নক করলো। আমি যাচ্ছি, দেখি কি দেখাইতে পারি আপনাদের। অনেক স্বচ্ছ এবং পরিষ্কার পানি, যেটা আমাদের শহরে পাওয়া মুশকিল। বন্ধুরা দেখেন এখানে স্বচ্ছ পানি দেখার জন্য মূলত ডেকেছে ফারুক ভাই। যদি কেউ এখানে এসে গোসল করতে খুবই তার চাপ হয়, বাথরুমের চাপ আসে, সেক্ষেত্রে এখানে পর্যাপ্ত জঙ্গল রয়েছে আর পরিষ্কার পানি, এখানে একজিমা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যে কোনো কাজ করে এখানে গোসল করাটা নিরাপদ বলে মনে করি। ওই পাশে দেখেন অনেক লোক গোসল করছে, অনেক ছেলে মেয়ে, একদম স্বচ্ছ পরিষ্কার পানি, বাচ্চা সব গোসল করার জন্য নিরাপদ পানি আশা করা যায়, পরিষ্কার পানি একদম। পরিষ্কার। যেখানে রানী গোসল করতেন সেখানে নিরাপদ হওয়াটাই এটাই স্বাভাবিক, কারণ রানী তো আর যেখানে সেখানে গোসল করবেন না, রাজা রানী। এটা আর দিঘির পানিটা একটু লাড়িয়ে আসি। আমাদের এটা আমরা গাছ না, ফারুক ভাই যখন শুনেছে এখানে রানী গোসল করতেন, এখন মানে চাচি, পানি, চাচি ওরূপে চাচি। হ্যাঁ সেই আগের জন্মের চাচি আমাদের ছিলেন, আর এটা আমাদের চাচা। অনুভূতি আমরা নিতে গাছ। গেল যে এই পানিতে যখন আগের জন্মে গোসল করেছিলাম গাছ, তখন নাকি? অনুভূতিটা কেমন ছিল। খাচ্ছেন নাকি? বিসমিল্লাহ বলে এক ঢুক মারিয়ে দেন। এক ঢোক না হলে এক ফুটা যাবে না। সালাম আলাইকুম গাইস, আসলে সুন্দর একটা ভিউ দেখানোর জন্য মূলত আপনাদের ভিডিওটি করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ওপাশে আছে ঈদগাহ মাঠ, অনেক সুন্দর, আর এই দিঘিটি অনেক বড়, আর এটা অনেক বড় একটি হয়তোবা প্রাচীন আমলের রাজপ্রাসাদ ছিল, যেগুলো ইট দেখে বোঝা যায়, যেগুলো অনেক পুরাতন ইট। আর এটা এখন বর্তমানে দর্শনীয় স্থান হয়ে গেছে। বিশেষ করে এখানে অনেক অনেক পাখি, যারা বিশেষ করে বাদর ঝুলে রয়েছে, এবং গাছগুলো অনেক পুরাতন দেখতে পাচ্ছেন। আর এখানকার পরিবেশটা একদম প্রাকৃতিক মনে হচ্ছে। এখানে পুকুরে হয়তো বা মাছ চাষ ওইরকম করা হয় না দিঘিতে। আর সব মিলে অসাধারণ একটা দৃশ্য দেখার মতো। তো বন্ধুরা এরকম ন্যাচারালে আসলে সবাইকে ভালো লাগে, আমরা তার ব্যতিক্রম না, সে ভালো লেগেছে। আপনারা এসে দেখতে পারেন, এটা হচ্ছে পঞ্চগড় মহারাজ দিঘি, খুব সুন্দর। আল্লাহ হাফেজ। 50 টাকা দাম চাই, 140 টাকা, 30 টাকা রাখা যাবে। ফারুকের নেট হয়ে গেলে ভালোই হতো। বেশি খাম হলে আজ দিতে হবে, কম হলে ব্যাগ দিতে হবে। এগুলা কি মাল? এগুলা কি রে বা? পঞ্চগড় আমরা মন্ডা করে তো বাকি আছে অরিজিনাল কাজেন কাজের দোকান। র্যাবি ব্যাগটা দিয়ে লিখ, আইজি পরে দিলে হবে, সমস্যা নেই তো। অরিজিনাল টিকেট তো এখানে গোটা বাংলাদেশের টিকেট এখানে অরিজিনাল ডুপ্লিকেট চা নাই। আচ্ছা দেখে আমি আবার আসছি পঞ্চগড়, এমন একটা অবস্থা বুঝো। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এটা হলুদ বাঁশ,
একদম হলুদ। আদিকালের নাকি? হ্যাঁ, সেই 100 আদি। বছর পুরাতন হতে বা হবে। হ্যাঁ, বিভিন্ন আমাদের জন ভিডিও করেন। বিভিন্ন স্মৃতি এখানে সেটে রেখেছে। হ্যাঁ। কত ধরনের লেখা আলামিন নামটা লিখে রাখেন। এই যে এখানে লেখা যে আসছে। আলামিন লেখা আছে, দেখেন। আলামিন লেখা রাখা আছে। আলামিনের আর নতুন করে লেখার দরকার হচ্ছে না। পরীর নাম গো এখানে লেও জ্বালা আবার দেখি পরি লেখা আছে এখানে। শরীফুল রাজার নামও আছে দেখছি আই লাভ ইউ পরি না? নাম লেখা নাই? চাচি থাকছি আমি চাচি নিচে যাতার নাম লেখা নাকি ওটা? আসলাম আইসা লে পাওয়া গেছে? হ্যাঁ এই যে মারো দোকান মার মারো বেশি দিন না 6 তারিখ আজকে 6/11 আজকে 6/11 গতকালকের। ওমর লেখা আছে দেখেন। আসল খেলা তো এখানে গাইস। এই বাসগুলা দেখেন জুল ভাই, এই বাসে। বাঁশ তো নয়, মনে হচ্ছে কি বলবো খানবা। ওরে স্মৃতি গো। সেই বিশাল বড় বড় বাস এই বাস মনে করবে এক একটা বাস মধ্যে যে হ্যাঁ, ধরো যাবে ওরে বাবা রে সেই বিশাল বড় বাস ওটা আরো ভিতরটা আরো বেশি উঁচু দেখছেন ভাই? সেই কি মোটা মোটা বাস বাবা স্পেশাল এই বাসের নাম কি বাঁশের নাম কি? ব্যাম্বো। বাসের নাম ইংলিশে ব্যাম্বো। ইংলিশে ব্যাম্বো, এর বাইরে কিছু বলা যাচ্ছে না গাইস। ইন্ডিয়ান গাইস এটা কত মোটা দেখেন। দেখছেন ইন্ডিয়ান ব্যাম্বো বাঁশ। মনে করেন যে বাঁশের মধ্যে গার্লফ্রেন্ডের একটা ফিল পাচ্ছি। বিষয় হলো এত মোটা বাঁশ এর আগে হয়তো বা দেখিনি। এইটা সবচেয়ে মোটা বেশি। এইটা সবচেয়ে মোটা বেশি ভাই। এইটা সবচেয়ে মোটা বেশি। থামেন। এই বাঁশটা দেখছেন একটা বার? হামিম ভাই আমি বাচ্চাতে মোটা, আমার চাইতে মোটা বেশি ভাই। আমি দাঁড়াই, আমি দাঁড়াই। রাকি বলেছে মোটা বেশি, এটা কনফার্ম। আর এই বাঁশের বয়স আমার তো জন্য মোটা বেশি। মোটামুটি অনেক বয়স মনে হচ্ছে। এক কথায় অসাধারণ অসাধারণ। ওকে। আর বাঁশের লম্বাও অনেক বেশি। এখন বাঁশ এটা সব ধরনের আসবাবপত্র তৈরি করতে ব্যবহার হবে, বিশেষ করে। জানা না ছবি তুলে জানা না খালি এই বুকের দিকে ছবি তুলে তারা ছবি নিচ থেকে ছবি তুলবে ধরো ভিডিও আটে বাদ করতে করে থাকেন যারা তোমার ছবি কতগুলো বাঁশ আছে তার মধ্যে এটাই সেরা বাঁশ। ধরো একটা ছবি পুরাতন এবং সবচেয়ে মোটা মনে হচ্ছে। গুলো কল থেকে ধরো পারে না পারে না ধরো আসলে বাঁশ যে এত মোটা হয়, মানুষ বলে যে বাঁশ ভরতে হবে, এই বাঁশ নেওয়ার ক্ষমতা আমার মনে হয় না কারো আছে। তো গাইস কথা বাই বাই। বন্ধ হলো না কি হলো? বন্ধ হলো না চালু করলো? স্টুডিও ছবি তুলছো গাইস সবাই চলে আসেন, আমরা এখন যাব চা বাগানে। চায়ের বাঁশ দেখা বাগানে যাব শেষ। আমরা। এটা হলুদ বাঁশ, ওটা ইন্ডিয়ান ব্যাম্বো। এক চায়ের কথায় বাগানে যেতে হবে। অসাধারণ। ওই তোর বন্ধ করেন কেন বিল্ডিং এর কলম হবে পাঁচ দিয়ে মোবাইল দেন। ও হলুদ মাসে একটা আলামিনের সাথে কালার ম্যাচিং হয়ে গেছে বাঁশের। তুলে দেন। আলামিন ছেলেটা অনেকটা হলুদ। হ্যাঁ, সেম টু সেম কালার। কি খেলা মিনি স্টেডিয়াম? ওটার এবার কত জায়গা লিখছি বসা নিষেধ বলছি কিনা এটা বসে জায়গা নাই চার হাতে বউকে না চারটা করবেন চা দিয়ে যাবে তো 0 পয়েন্ট নাম বুঝতে পারলাম না। একবার দেখলাম চা বাগানের এপার ওপার আরে মেন 0 পয়েন্ট ওইদিকে। গ্রিন টি একটা অর্ডার করেন সবাই দিয়ে গ্রিন টি। 9:20 বাজে গাইস। কিন্তু কাল থেকে তো খাওয়া নাই সমস্যা তো ওটাই যে হাঁকানি টেনে মারিছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ, আর আমি পিছনের ক্যামেরা এই যে সব ইন্ডিয়া। যত চা বাগান দেখছেন ইন্ডিয়া, কিন্তু দুঃখের বিষয় শালা এখানে চায়ে পুরা বীজ ঝাড়তিছে।
হুগলি এখন এই চা খেয়ে যে উপকার হবে না ক্ষতি হবে সেটা বুঝে নিলেন আপনারা। হুগলি পাশে এই হলো অবস্থা। একমাত্র আমাদের বাংলাদেশের কাজী নির্ভরযোগ্য চা যেখানে অর্গানিক টি পাওয়া যায়। তারা কোনো প্রকার বিষ কীটনাশক ব্যবহার করে না, খুবই ভালো। আর শালা ইন্ডিয়া মানে ঝামেলা, এই বিষ মাইরে সব বাঙালি খাওয়া। পিলার কোনটা বর্ডার কোনটা ওটা আমরা এখানে মূলত কাঁচা পাতার চা খাওয়ার জন্য অপেক্ষা করছি। এখানে মোটামুটি অনেক ধরনের চা রয়েছে। সচরাচর আমরা যেটা পাই কাজী, লেমন মালটা, অর্জুন চা সব। আমরা তো এই ইয়াতে আসে আমরা বুঝতে কোনো বিষয় না, স্বাভাবিক বিষয়। ভাবলাম যে কাঁচা পাতার চা খাবো, কিন্তু এখানে কাঁচা পাতার কিছুই নেই, বুঝলাম না। কাঁচা পাতা ভিজানো দেখেন। তো পাতা এখানে দিবে না? না ভিজানো আছে ওখান থেকে। আমায় তো ফিরে নিয়ে আসো না। বলো। গায়েস আমরা কাঁচা পাতার চা খাচ্ছি এখন। কি এটা গায়েস বললাম, হ্যাঁ গাইস, গাইস বলবেন না কি বলবেন? জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও না? স্বাদ কেমন লাগতেছে? অসাম স্বাদ। আগুন। মানে স্বাদটা একটু বিশ্লেষণ করো। অসাম বলতে বাংলা সাতটা বলতে ভাষার আমি যেরকম মশলা চা খাই আমাদের রাজশাহীতে এরকম কিছুটা সাথে একটু লবণ আছে আনকমন লাগছে একটু। আর একটু মানে ডিফারেন্ট মনে হচ্ছে ব্যতিক্রম। তাজা তাজা ভাব। সাদা সাদা ভাব। এক চুমুকে এনার্জি। 3 দিন থেকে কিছু খাইনি হ্যাঁ, রাখিব, energy চলে আসলো। এই একটা চা খেয়ে সে এখন বুলেট হয়ে যাবে। এটা গাইস এখন কাঁচা পাতা চা খাচ্ছি, আর ফিলটা আমি নিজে না বলি আপনারাই দেখে ফিল হচ্ছে। এই যে হোয়াট ইজ হটার দ্যান ইউর এক্স বেটার দ্যান ইউর নেক্সট। ও ইয়েস, এক কথায় অসাধারণ। কথাটা কিন্তু চায়ের সাথে যায়, 100% যায় এক কথায়। কাঁচা পাতা চায়ের খোলা থাকে আর এখন তো খোলা নাই, বন্ধ। সব খুলে দেয়, খালি যদি কাজে আর না কাজে না খুলে। নাগিন নাগিন না গিন গিন গিন। এখন আমরা পঞ্চগড়ে সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উদ্দেশ্যে আসছি, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে দেখায়। Wow, বিভিন্ন সময় কিন্তু ডিস্টার্ব ছবি তো ভালো আসতেছে, ছবি তো ভালো আসতেছে। এর সব হোটেল বড় বিল্লা কাঁচা পাতা চা হবে 0 পয়েন্ট তেতুলিয়া। ওয়াও ভিউ। দেখতে পাচ্ছেন এখানে তেতুলিয়া 0 কিলো। আমরা সেই ঐতিহ্যবাহী জায়গায় চলে আসছি। এখানে কিছুক্ষণ আমরা ফটো সেশন করব, আর এখান থেকে ভিতরে গেলেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়। অসাধারণ অসাধারণ দেখা যাচ্ছে, সব জায়গায় শুধু 0 ওয়াও। শাপলা ব্লাড ফাউন্ডেশন পঞ্চগড়।
এর উদ্যোগে রাস্তা পরিষ্কারের কাজ চলছে, অভিযান চলছে। যে রাস্তার পাশে ঘুরে রাখা ছিল এগুলো সরানো হচ্ছে। গাইস, আমরা এখন টুক করে ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়বো। কাঠমান্ডু নেপাল, থিম্পু ভুটান, সিকিম, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি। আমরা টুক করে শিলিগুড়িতে ঢুকে যাচ্ছি এখন। এখন কথা চলছে ভারত এবং বাংলাদেশের সেনা সদস্য। বাংলা বান্দাজের জন্য বাংলাদেশে আছে ভাই, বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়া চলে এসছে। ভাইয়া ক্যামেরা তিনটা চলে এসছো? হ্যাঁ, ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়া একটা ছবি তুলি। এখন আমি ইন্ডিয়া, আর যদি উপরে থাক চলে এলি আবার। সমস্যা নাই। আর ইন্ডিয়া বাংলাদেশের তো অনেক ভালো। ইন্ডিয়া শুধু চা বাগান আর চা বাগান, এক কথায় অসাধারণ। আর বাংলাদেশে এসে যাবে আর বাংলাদেশে ধান। যাই হোক, বোঝা যাচ্ছে এখানে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। সামনে দেখবো বাংলাদেশ আগে থাকে না ইন্ডিয়া আগে থাকে। বুঝিনি? ওকে, লাইক। আরে ভাই এখন তো ইমার্জেন্সি তো হবে তো। আসসালামু আলাইকুম গাইস, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর এ পাশে বাংলাদেশ। এই হলো অবস্থা। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি আমরা, সবই চা বাগান, চা বাগানে ভরপুর। একবারে বর্ডারের ধার পর্যন্ত চা বাগান শুরু, সব জায়গায় শুধু চা বাগান আর চা বাগান। সাবান পানি গোলাই লিবেন। হ্যাঁ, সাবান পানি গোলাকার যাই করুক, সাবান পানিতে ধরলেই হলো। কত ট্রেন সময় লাগে? কোন জায়গা দিয়ে গেছিল? হ্যাঁ, খেলার মাঠে যাবে খেলবো।
হয় মূর্তি সব ছবি তুললে এত ব্যস্ত যাও না হ্যাঁ কি হবে কত চারটা জায়গা ওই 3 জায়গায় ব্রেক দিয়ে আমরা 4টা জায়গা দেব 4টা জায়গায় কয় টাকা দিবেন জয়েন করি 60 টাকা করুন এই যে সময় আসো ছেলেবেলা আসো আসতেছেন আপনার সামনে রাকিবুল কই রাকিবুল কই হ্যাঁ দিলেন না হ্যাঁ কিউট বেবি কিউট বেবি আজকে কে যাবেন চাচা ভেঙে দিয়েছে চাচার কাছে তুই কি করলি দেন না তুই হয়েছে সবাই ঘুরতে গেলে আসেন দেখতে গেলে আসেন ওই যেগুলো দেখে এসে অনেক কল্পনা করেন সব ঘুরে আসি ছবিটা দেখা যান খেতে হবে ভালো লাগলে একটা বন্ধ দাবি আছে না লাগলে আপনি উড়াই দিন ভালো লাগে ভালো লাগলে একটা বড় উড়ে দেন না লাগলে আপনি আরো চলে যাবেন মোটা বাঁশ আর ওই যে ভিউ ভালো আসতেছে না মানে সাইনবোর্ডটা ছোট দেখা যায় নাই আমরা বিকেলে আবার এক পাখি দিকে যাবো নাজিবক দাও দেখি নাজিবক করে ওয়েলকাম টু ওয়েলকাম টু বাংলাদেশ গাইস ওয়াও 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 না আমি লো গাইস এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো এখান থেকে আসলে কিছু দেখা যায় কি না ওয়াস্টার বানাইছে তো গাছ দেখেন কি বিশাল বিশাল ওটা কি বিল্ডিং দেখা যাচ্ছে না পাহাড়ের অংশ দেখা যাচ্ছে Building। মাঝখানে যেটা আরে 11 কিলোমিটার দূরে ও এটা পাহাড়ের অংশ ওইদিকে ওইটা পাহাড়ের অংশ বুঝতে পেরেছেন এই এই অনেক সোজা খালি। এই সোজা গাছের মাথার উপর দিয়ে বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন হ্যাঁ বল ভাই ওখানে অত বড় বিল্ডিং নেই ওটা মনে হচ্ছে না ভাই বিল্ডিং না বিল্ডিং না ওইদিকে সাদা হয়ে আছে এটা না এই সোজা এই যে এই সব গাছের হ্যাঁ
ওই যে তা তোমরা ওই যে বাঁকা 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 একটু উপরে উপরে একটু বাঁকা রোদ উঠছে প্রচুর, তাকানো যাচ্ছে না। জুম করেন তো আলামিন বিল্ডিং না পাহাড় বুঝা দিচ্ছে ছোট পাহাড় না ছোট দেখা দিচ্ছে আমাদের গাড়িটাও দেখো মোটা মোটা বাসের বাচ্চা হিনা বাসের ওই ভ্যানগুলো সাইড করে মোটা বাস 6 ইঞ্চি করে বাসা আমরা দেখবো। ওরে আল্লাহ, আমরা তো এখানেই তো মূল জায়গায় তো দেখলাম না, ফটো সেশন করা আছে। ও স্যার ভ্যানগুলো সাইড করে দিতে বলে, রাস্তাটা গ্যাঞ্জাম হয়ে গেছে। আসার সময় দেখা লাগবে। লেনা লাগে গাইস ভাই সফলতা সফলতা, এদিকে সফলতা সফলতা, দোয়া করে দিলে হতো। গাইস এখন আমরা তেঁতুলিয়া দেখতে পাচ্ছেন, লাভ আই লাভ তেঁতুলিয়া। হাই রোদে কিছুই দেখা মানে খুবই ডিস্টার্ব হচ্ছে। গাইস আই লাভ তেঁতুলিয়া। ওয়াও ফিল আপনার আইডা কাটে গেছে সোহেল ভাই মাথার উপর। আয় চল। একদিন আছে কিনা আমাদের কাছে সব ভিডিও নিলে হয়, এগুলা কি আর ছবি তুলবো, আছে ভালো ভালো ভিউর আশাই আছে। একটা খালি কেন দিলে হ্যাঁ? এখানে তো বিজিবি থাকে একটা নদী নামা যাবে না, নদী ওটা বিজিবি বসে আছে। রোদের জন্য তো আর কিছু তাকানো যাচ্ছে না, এটা হচ্ছে মনে হয়। আসেন সবাই আসেন। গাইস এখানে ভিউটা আসলে অসাধারণ, আপনাদের দেখাই। বাহুবলীর ইয়ে মনে হয় শুটিং এই গাছেই হয়েছিল। শিলিগুড়ি ব্রিজ ইন্ডিয়াতে ঢোকার রাস্তা নাকি? হ্যাঁ ইন্ডিয়ার বড় মানে ওই নদীটা পুরোটাই এখন ইন্ডিয়া নাকি? এখানে ওই যে নিচে র‍্যাবিং ভিসে র‍্যাবিং আইবে দুটাই দেওয়া লাগবে। হ্যাঁ প্রথম দুটাই দেওয়া লাগবে। বেশি কামড়ালে যাওয়া লাগবে, তাছাড়া লাগবে না। বেশি তো কামড়াইছে আমার খাইছে বুঝছেন ভাই ওই যে ইন্ডিয়ার পিলার নেন ওই হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার প্লেয়ার, কিন্তু ইন্ডিয়ার লোকজন তো দেখতে আছে না। কি গরিব দেখেন পিলার পিলার তারকে কোনটা সুইচ হলো যেন ভারত বাস এই দেখেন এই যে ওরা দিয়ে ওটা তো ইন্ডিয়ার ভিতরে যে বাংলাদেশ আমাদের শেষ এখান থেকে দেখছেই তো, এটা বাংলাদেশের ইন্ডিয়া, এটা তো দেখা যেত। ও পর্যন্ত হলে কাম হইতো ওইটা পর্যন্ত বর্ডার ও তো বালু টলু তুলতে যায় পাথরটা তুলতে যায়
হ্যালো এটা সাইডে দে আর আমার কাছে দিয়ে কাজে নাই অন্য খালাকে ঢালা করে দিই এখানে আসলে সব অর্গানিক চলছে এখন রাত 12টা বাজে ট্রেনের মধ্যে বার্থডে উইশ হচ্ছে কি আর করার আজকে রাতটা মনে হয় বিসর্জন দিতে হবে ঘুমে কিছু করার নেই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাথেই থাকো মায়া লাগাইছে বলিতে পারি না আমার মনে দাঁড়ে হ্যাঁ এখন বাস স্ট্যান্ড বাজার শাহী মসজিদ আপনারা কি নাম বাজার বাজার একবারে বাংলা ট্রেন 2 ঘন্টা লেট গেলে সমস্যা আমাদের ধরে 3000 টাকা দিয়ে হ্যালো গাইস আমাদের যাত্রা শুরু এখন আমরা কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে নাকি
কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। তো দেখা যাক আমরা সেই কাঙ্ক্ষিত পাহাড় দেখতে পারি কিনা। কি নদী এটা? অজনপুর বাজার। আমরা এখন কোথায়? টায়ারপুর বাজার। অজনপুর। কত বলেন? ওটা পরে অ্যাড করবে।
কামাল ভাই আপনার নাম্বারটা, মোবাইল নাম্বারটা। জ্যাকেট পরে আগে তুললি। শীতকালে এখানে আসছিলাম। মোবাইলটা বন্ধ করবেন। গাইস, এখন আমরা বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে। এক কথায় এখানকার ভিউটা যদি দেখায়, অসাধারণ ভিউ। শুধু এই যে আমি এখন ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, আমার পিছনে বাংলাদেশ। বর্ডার দিছে, ওরা 1 কিলোমিটার তারা আসতে পারবে তোমাদের। তাকানো যাচ্ছে না। আমি দেখা যাচ্ছে তো, হ্যাঁ? চা বাগানের ভিতরে ওখানে সারি মেশিন আছে। ওটা যাওয়া লাগবে, ওটাই তো মূল আকর্ষণ। ওই যে ওই খাম্বা, যাতে হবে থামেন। ছবি তুলতেছে না তো, ছবি না তুলে ভিডিও করতে হবে। গাইস, আমরা এখন অলরেডি ইন্ডিয়ার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার। শত শত একর চা বাগান, এক কথায় অসাধারণ দৃশ্য। চারিদিকে শুধু চা আর চা। শুধু চা চা। পিছনের ক্যামেরায় দেখাই, এক কথায় যদি রাকিবুল অলরেডি চায়ের হাইটে দোকানে বসে বসে? গিয়েছে। অসাধারণ ভিউ। ছেলে বসে আর কামড়া ডাকছে না। ওয়াও 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 ওয়াও। আমার তুলে দেবে না ছবি। ওরই ছবি তুলেন আপনি। ওরই মোবাইল দাও, তোমার আর তুলে দিই। হ্যাঁ, এখন ধরেন আমার তুলে দেবে না। আমি দুটো চা তুলবো। 5 মিনিট আসলে অনেক সুন্দর, অসাধারণ সবাই একটা view এখানে। চা তোলায় ব্যস্ত। অসাধারণ একটা ভিউ। আমরা এখানে ওই পাশে আমাদের অসাও একটা আর কি। ওখানে যেতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ। হ্যাঁ, সময় এলে মানে আমরা